বিকাল বন্ধুরা, এখন বাজে বিকাল 3টা। তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখো। তো আজকে আমি তোমাদের বাড়িটাই ঘুরে দেখাবো। তো দেখতে থাকো, আমাদের উঠানটা থেকে শুরু করছি। তো তোমরা দেখো, এই যে এটা আমাদের বারান্দা। তো এখান থেকেই শুরু করছি ভিডিওটা। এই যে এইদিকে দেখো আমাদের উঠানটা, এই যে এটা আমাদের তুলসীতলা। আর আমার ছোট মেয়ে গেট খুলে দেখতেছে, এটা আমাদের বাড়ি ঢোকার গেট। আর এটা আমাদের রান্নাঘর। তো চলো গেট থেকে শুরু করছি, তারপরে ঘরে আসছি। এই যে এই গেটটা দিয়ে আমরা বাড়ির বাইরে যাই। এই দিকে আমরা এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যাই আমরা কলে। তো এই রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ। তোমরা জানোই তো আমাদের বংশটা অনেক বড়, তাই বাড়ির পাশে আরও বাড়ি। তো দেখো, আমি তোমাদের এই প্রসঙ্গে পরে আসবো, আমাদের বাড়িটাই আগে ঘুরে দেখাই। তো আমি এখন যাচ্ছি কলে। তো গেট থেকে এই যে এটা আমার শাশুড়ি মায়ের বারান্দা, মানে শাশুড়ি মায়ের রুমটার বারান্দাটা। আর এই ঘরটা যে দেখতেছো, এই ঘরে 3টে রুম আছে। একটাতে আমরা থাকি, একটাতে আমার শাশুড়ি মা থাকে, আর একটা রুমে কি আছে সেটা তো সারপ্রাইজ, তোমাদের পরে বলছি। তো চলো আমাদের কলটা কোথায় সেটা দেখাচ্ছি, আসো। গেট থেকে বেরিয়ে আসার পর শাশুড়ির বারান্দা, তারপর এদিকে কল। এই হলো আমাদের কল। তো এখানে তো বাথরুম সব আছে, তোমরা দেখো, এটা হলো আমাদের কল। আমাদের কলটা মানে উঠানের থেকে একদম পিছনে। আর এখান থেকে আমাদের এটা সামনা পাশ, কিন্তু আর সামনা পাশ থেকে একদম পিছনে আমাদের উঠান। এইরকম মানে আমাদের বাড়ি করলে 2 ভাগে ভাগ করে, যেমন এরকম মানে এদিকে একটা ভাগ, এদিকেও একটা বাড়ি হবে, আর ওইদিকেও, মানে ছোট্ট মোটো বাড়ি। আমাদের বাড়ি কিন্তু বিশাল বড় না। তো আসো আমার রুমটা দেখাই তোমাদের। এখন ঘর দেখাচ্ছি, আগে দেখাবো আমার শাশুড়ি মার ঘর। এক জায়গায় উঠে 3টে ঘরে যাওয়া যাবে। তো আগে আমার শাশুড়ি মার ঘরটা দেখাই, আসো। এই যে শাশুড়ি মার ঘরে চলে এলাম। শাশুড়ি মার কিন্তু এই যে এইদিকে একটা দরজা, আর এখানে আর একটা দরজা, 2টো দরজা আছে। তো এই দিকেরটা দিয়ে কলে যাওয়া যায়, আর এই দিকেরটা দিয়ে উঠানে যাওয়া যায়। 2টো দরজা শাশুড়ি মার ঘরে। আর এখানে এই যে এগুলো আমরা চিড়ামুড়ি খাই, সেগুলোই রেখেছি। আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মার 2দুটো টেবিল একসঙ্গে রাখা আছে। এখানে তো আমরা চিড়ামুড়ি খাই, সেগুলো রেখেছি। আর এখানে রেখেছি শুধু ওই যে আয়নার চিড়ো। তো এই যে টেবিল কোটটা দেখতে পাচ্ছ, টেবিল ঢাকা মানে কভার, সেটাও বলি। তো তোমরা কি বলো কমেন্ট করে জানাবে, আমরা তো টেবিল কভারই বলি। তো দেখো এই যে ফুলগুলো, এই যে এইগুলো দেখছো, সব আমি নিজের হাতে বানিয়েছি। তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমি আরও অনেক কিছুই জানি হাতের কাজ। তো এই যে এখানে টেবিল কোট, তো সেটা এখানে পাতিয়েছি শাশুড়ি মার ঘরে। আমার ঘরে টেবিল নেই, তো সেই জন্য আমার ঘরে নেই। তো কেমন হয়েছে সেই আমার হাতের কাজ একটু কমেন্ট করে জানাবে। এই যে ফুল, আর এইদিকে এই যে মানে পমির বাবা বাইকটা রেখেছে, আর যখন আসবে তখন এখান থেকে বের করবে, নয়তো এখানে ঘরেই থাকে। আর এইদিকে আমার শাশুড়ি মার বিছানা। আর চলো এখন শাশুড়ি মার ঘর থেকে বেরিয়ে কলের এখান থেকে দেখিয়েছিলাম যে এই আমার শাশুড়ি মার বারান্দা, যে শাশুড়ি মার ঘর এটা। আর এইদিকে আবারও একটা বারান্দার রুম আছে। তো চলো এই বারান্দার রুমে কি আছে সেটাই তোমাদের দেখাই। এখানে ঘর ঢুকেই এই যে 2টো সেলাই মেশিন আছে। আর আমার ঘরে তো একটা আছেই, তোমরা জানোই। এই যে এটাতে তোমাদের দাদাভাই কাজ করতো আগে, যখন বাড়িতে ছিল। আমাদের বিয়ে হওয়ার প্রায় 1.5 বছর মতো বাড়িতেই কাজ করতো, তখন এখানে কাজ করতো। আর এখন তো শিলিগুড়িতে কাজ করে, মেশিনগুলো এখানে পড়েই থাকে। বাড়িতে এসে যদি কোনো কাজ করে তাহলে তখন এটাতেই করে। এটাকে যুগ্গি মেশিন বলে, মানে এটা কারেন্ট দিয়েই চলে। আর এখানে একটা আছে, এটাকে ইন্টারলক মেশিন বলে।
এগুলো যখন বাড়ি এসে তখন এগুলোর ব্যবহার হয়, নয়তো এখানে থাকে। টেবিল ফ্যানটা এখানে রেখেছি, কারণ আমার ঘরটা তো একদম ছোট, জায়গায় হয় না, তো এখানে এনে রাখা হয়েছে। আর এগুলো এইভাবে ঢেকে রাখা হয়েছে কেন বলো তো, কারণ ধুলো বালু অনেক নোংরা পড়ে যায়, নোংরা জমে জমে মানে জাম হয়ে যেতে পারে মেশিনগুলো, সেজন্য এখানে ঢেকে রেখেছি যাতে নোংরাও না হয়। তাই তো আমার ঘরে যেটা আছে সেটাতে আমি কাজ করি, আর এটাতে তো আমি কাজ করতে পারি না, কারণ খুব স্পিড তো এগুলা, আমি চলাতেই পারি না। তো এই যে এই হলো ঘর। আর এখানে তো একটা বিছানা আছে, এই বিছানায় মানে আত্মীয় স্বজন যখন আসে তখন এই বিছানাটার ব্যবহার হয়, নয়তো নয়, এরকমই থাকে। এটা মানে ভবিষ্যতের জন্য। আর দুটো জানলা আছে, এদিকে একটা জানলা, ওইদিকে একটা জানলা, তো খুলিনি এগুলো, খুললে কিন্তু বাইরেটা দেখা যাবে ওদিকে। এই ঘরটা মানে ততটা আশা হয় না। যেটা হাঁড়িতে করে ধান সিদ্ধ করেছিলাম সেটা এখানে এনে রেখেছি, আর ধান সিদ্ধ যেগুলো ধান শুকিয়েছি সেগুলোকে এখানে রেখেছি। এখন তো ঘরটা ফাঁকাই রয়ে গেছে, কারণ বর্তমানে তো কোনো ঘরটার ব্যবহার নেই, তো সেই জন্য ধান এরকম করে রেখেছি, আর যখন ব্যবহার হবে তখন সুন্দর করব। তো এখন ঘরটা এই ঘরে এইটুকুই আছে। তো এই ঘরটাও কিন্তু একদম ছোট্ট, এই যে এখান থেকে একদম ছোট্ট মোট্ট ঘরটা, মানে জানো না, মানে এটা বারান্দার রুম, এখানে একটা রুম বাড়ি করা হয়েছে। তোমাদের তো বারবার বললামই যে আমাদের ঘরটা একদম ছোট মোটো, বাড়িটা গোটা বাড়িটাই ছোট, কারণ অনেক বাড়ি তো মানে বংশধর অনেক, তাই তো মানে বংশধর অনেক হওয়াতে বাড়িটা ভাগ হয়ে গেছে, সবাই মানে আলাদা আলাদা বাড়ি করেছে। মানে আগে তো একখানি বাড়ি ছিল, এখন সবাই আলাদা আলাদা করাতে জায়গাটা অনেকটাই ছোট হয়ে এসেছে, তাই মানে এত ছোট ছোট বাড়ি সবারই জায়গা কিন্তু কমই, বেশি একটা জায়গা নেই, কারণ আছে কারো আবার আছে যেদিকে মানে আমরা তো মাঝখানেই পড়ে গেছি, তো আমাদের জায়গা একদমই নেই। তো চলো এখন আমার রুমটা তোমাদের দেখাবো। এই যে চলে এলাম আমার ঘরে। আমার ঘরটা তো তোমরা প্রতিদিনই কম বেশি দেখোই, তো আজকে আবারও একটু দেখাচ্ছি পুরোটা। তো কী আর দেখাবো, আমার ঘরে দেখার মতো কিছুই নেই, তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার মেয়ে ওখানে বসে আছে। আমার এগুলো নিজের হাতে বানানো, যখন আমি নতুন মেশিন শিখেছিলাম তখনই আমি এগুলো বানিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে অল্প অল্প করে কাপড় এনে দিয়েছিল, তো ওগুলোই কেটে 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 যখন আমার সময় যাচ্ছিল না তখন আমি এসব বানিয়েছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর এগুলো ঢেকে রাখলে এই যে নোংরা হয় না, এগুলো পরিষ্কারই থাকে, সেজন্য এগুলো ঢেকে রেখেছি। তো আমার হাতের কাজ এখানে কেমন হয়েছে, শাশুড়ি মার ঘরে তো দেখালাম যে টেবিল ঢাকার কভারটা, তো ওটাও কেমন হয়েছে কমেন্ট করবে। আর এখানে তো তোমাদের একদিন বলেছিলাম এগুলো আমার নিজের হাতের কাজ আর কি আমার, তো এগুলো তো তোমাদের দেখেছি। আর এগুলো ফুলগুলো যে আমার ইঁদুরে নিয়ে গেছে সেটাও বলেছিলাম। আর এখানে আমার মানে কি বলবো, মানে ইঁদুরগুলো আমার সঙ্গে দুষ্টুমি করে। তো এখানে তোমাদের আরও একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পারবে কিনা। এই যে উপরে যে আমরা তো মানুষ সবাই সিলিং লাগায়, আমাদের তো সিলিং নেই, আমরা এইভাবে কাপড় দিয়ে সিলিং লাগিয়েছি। তো ঝুলগুলো দেখো, এই যে এই ঝুলগুলো আমার ইঁদুরে কেটে নিয়েছে, এইভাবে সুন্দর করে দেওয়া ছিল। আর আমার সবগুলো এই দিক থেকে আমার শাশুড়ি মার ঘর পর্যন্ত ইঁদুরে কেটে নিয়ে গেছে। তো দেখো আমার সঙ্গে কেমন দুষ্টুমি করছে ইঁদুরগুলো। তো এখানে এই যে আমি কাজ করি এই মেশিনে, ওইদিকে তো মানে সবসময় যাওয়া সম্ভব হয় না, আমি এখানে কাজ করি। ওই মেশিনগুলো তো আমি এখনও কাজ করতে পারি না, কারণ আমার ভয় লাগে, কারণ ওগুলো তো মানে ইলেকট্রিক দিয়ে চলে, তো ওগুলোতে মানে এরকম করে চালালেই হুট করে চলে যায়, মনে হয় যে আমার হাতে ঢুকে যাবে এরকম। আমি অনেক কয়েকবার চালিয়েছিলাম, তো পারি না ঠিক রকম। একটু লোতে দিলে মানে লোয়ে চালালে পারি, কিন্তু হাইয়ে দিলে পারি না। তো লো দিয়েও আমার ভয় লাগে, তোমাদের দাদাভাই যখন থাকে তখন একটু চেষ্টা করি, এইটুকুই আর কি। তো আমি এই যে এটাতে বসি, এভাবে এনে এই যে এখানে দিয়ে তারপরে এখানে বসে কাজ করি, এই যে। তো আমার ঘরটা কিন্তু একদম ছোট্ট মোটো, একটুকু জায়গা নেই ভালো করে, এই যে এইটুকুই রুম আমার।
আর এখানে আমার মেয়েদের তো পরীক্ষা চলছে, তো এখানে বইগুলো রেখেছি, এখনও ভালো করে গুছিয়ে রাখা হয়নি। এক সাইডে এই সাইডেরগুলো আমার ছোটো মেয়ের বই, আর এই সাইডেরগুলো আমার বড় মেয়ের বই। তো এভাবেই রেখেছি, আর নিচে কিছু কাপড় চোপড় রেখেছি। আর এখানে আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এইটা আমার মেয়েটা কি বানাইছিস রে, এটা সূর্যমুখী ফুল, ও পাপড়িটা আবার গোলাপের। তো এটা ক্লে দিয়ে বানিয়েছে আমার মেয়ে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো কল, মেলা বাড়িতে গিয়েছিলাম মানে রাসের মেলায়, সেখান থেকে আমার ছোটো মেয়ের আবদার ছিল এই যে কল নেবে, তো দুজনকে দুটো দিয়েছি। যে কোনো জিনিস দিলে আমার দুই মেয়েকেই দিতে হয় তাই। আর এগুলো এই যে এভাবে ঝুলিয়ে রেখেছি, স্কুলের যেগুলো মনে করো রুটিন, আবার বেতন দিয়েছি তার স্লিপ, মানে প্রশ্ন সব এভাবেই ঝুলিয়ে রেখেছি। তাহলে আমার মানে হাতের কাছে সবগুলো থাকলে না দেখতে সুবিধা হয়, নিতে সুবিধা হয় তাই। তো কি দেখাবো, আর আমার ঘরে দেখার মতো কিছুই নেই। তো যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে হয়তো একদিন আস্তে আস্তে দেখার মতো অনেক কিছুই হবে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো এভাবে যেন আমি এগিয়ে যেতে পারি, আর মানে ঘরটাকেও যেন সুন্দর করতে পারি, এটুকুই তোমাদের কাছে আশা করি। আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দাও। আরও একটা জিনিস, এই যে আমার মেয়ের এই যে ছোট্ট ছোট্ট আবদার, এখানে ওই যে ছোট্ট একটা ফুল নিয়েছে, আর এখানে আবারও একটা ফুল ছিল। তো এটা এইদিকে মানে সাইডে ছিল, তো তোমাদের দেখানো হয়নি, চেরি ফল। তো এটার এখানেই নিয়ে এসে রাখলাম। তো এগুলি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চাদের ছোট্ট মোট্ট চাওয়া পাওয়া আর কি, এইটুকুই, আর কিছু না। তো তোমাদের তো আমার ঘরটা দেখার মতো কিছুই নেই, যেটুকু ছিল সেটুকুই দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি জানি তোমাদের ভালো লাগেনি, তবুও বললাম। তো যেমন ছিল সেমনই, ঘরটাকে সেরকম কিন্তু গোছানো নেই, কারণ তোমরা তো জানোই যে আমার মেয়ের পরীক্ষা চলেছে, দুই মেয়েরই। আমি সেভাবে ঘর গোছানোর সময় পাচ্ছি না। তো পরীক্ষা শেষ হলে তারপরে এগুলোকে একটু ধোয়াধুয়ি করে গুছিয়ে রাখবো। এইটুকু আমার ঘর। এইদিকে বিছানাটা, আর এইদিকে আমার একটা আলনা আছে। তো আলনায় কিন্তু কোনো কাপড় চোপড় নেই, আর এখানে আছে ঢেকে রেখেছি ছোট্ট একটা কম্বল দিয়ে। আর এখানে কিন্তু কি আছে বলো তো, এই যে দেখো দুটো বালিশ, আর এখানে দুটো কম্বল গুছিয়ে রেখেছি, কারণ আমার জায়গা নেই তো সেরকম, তাই সেরকম করে রাখা হয় না, এইভাবেই রেখে দিয়েছি। আর এখানে সবগুলো আমার মেয়ের স্কুলের ড্রেসগুলোকে ঝুলিয়ে রেখেছি, তাড়াতাড়ি নিয়ে তাড়াহুড়োর মধ্যে পড়াও হয় আর স্কুলে যাওয়া হয়। তো এইটুকুই। ভাঙাচুরা বাড়ি তোমাদের কেমন লাগবে? আমি জানি তোমাদের ভালো লাগবে না, গরিব মানুষের বাড়ি তো আমার যেমন বাড়ি সেটাকে নিয়ে আমি গর্বিত। তো আমাদের তো আমি তো যেটা বাড়িতে আছি খুব ভালো আছি, আমি এটা বাড়ি নিয়েই খুব গর্বিত, কারণ আমার যেটা আমার সেটা আমারই। টিনের বাড়ি থাক আর ভাঙাচুরা বাড়ি থাক, সেটা আমারই বাড়ি। যদি আমার কিছু নাও থাকে তো তবু কেউ আমাকে কিছু দিতে আসবে না, তাই আমার ভাঙাচুরা বাড়ি আমার কাছে স্বর্গের মতো। তো এইটুকুই। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো।